হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে রাতের থেকে যখন আমি 12টা থেকে পড়তে বসেছিলাম, 12টা থেকে মিনিমাম 2:30 পর্যন্ত আমি পড়েছি। তো তখন থেকেই দেখেছি বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে, প্রায় এক টানা বৃষ্টি হচ্ছে। 3টে থেকে আমাদের ফোনে নোটিফিকেশান দিয়েছিল যে বৃষ্টি হবে। তো বৃষ্টি হয়েছে, মানে ঝড় হালকা পাতলা একটু ঝড় হয়েছে, তারপর থেকে বৃষ্টি হওয়া টানা শুরু হয়ে গেছে। আমি জেগেছিলাম 3টে থেকে প্রায় এখন বাজে হচ্ছে 5টা 43। তো 5টা 43 এখন কি বাজে, তখন টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের এখানে একটুতেই আগে জল হতো, কিন্তু যেহেতু রাস্তাটা উঁচু হয়েছে এই জন্য এখন জল হচ্ছে না। কিন্তু আমাদের এই রাস্তায় জল হচ্ছে, কিন্তু বাইরে যদি কোথাও যান, মানে আমাদের এখান থেকে যদি বাইরে কোথাও মানে ওই দিকটা মেন রোডের দিকে যেতে চান, আমাদের গলির ভেতর যেহেতু ফ্ল্যাট, তো বাইরে যেখানে যাবে তো দিয়ে ওখানে পুরো মানে জল এতক্ষণে ভর্তি হয়ে গেছে পুরো। আর অন্যান্য জায়গায় তো আরও বেশি। আমরা এখানে যেহেতু কাছের মধ্যে 1 নম্বর এয়ারপোর্ট রয়েছে, তো এখানে তো আরও বেশি জল জমে গেছে তার মধ্যে। তো যাই হোক, তো আজকে ব্যাংকে যাওয়ার কথা ছিল একটুখানি অনলাইন খোলার জন্য। তো দেখি বৃষ্টির জন্য দেখি যেতে পারি কি না, কারণ আমাদের গোড়াবাজার ওই সাইডটা তো আরও বেশি জল জমে থাকে। তো দেখছি দেখা যাক কী হয়। তো ততক্ষণে সঙ্গে থাকবেন, একদম আমার সাথে সঙ্গে থাকবেন, দেখবেন কী হয়। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি 5টা 44 বাজে। তো আজকে চলো পুরো ডেলি ব্লগ টাইপের করবো। তো দেখবেন অবশ্যই কী হয়, আর স্কিপ ছাড়া অবশ্যই দেখবেন সবাই। আর দেখতে থাকো, ততক্ষণ কন্টিনিউ করো। আসলে জেগে থাকি কারণ ব্যাপারটা হচ্ছে, আপনি দেখালাম তখন যে আমি তখন 5টা 44 বাজে, এখন 6টা বাজতে যায় প্রায়। তো জেগে থাকি কারণ হচ্ছে আমি রাত্রি প্রায় 12টা থেকে পড়তে বসি। তো ওই কারণের জন্য 2টা 2:30 পর্যন্ত মিনিমাম পড়ি। তো তারপর যখন ঘরে ঘুমাতে যাই তখন হচ্ছে ঘুম আসে না, কারণ হাতের সামনে ফোন থেকে একটু খুচখুচ করে, এই জন্য ফোন দিই সারা লাগছে, কিন্তু আমি সকালে ঘুমাই। তো বুঝতে পারি। যাই হোক, আজকে দুটো কাজ ছিল আমার। একটা হচ্ছে ব্যাংকে যে অনলাইন খুলবো বলে, আর মা বলেছিল অনেকদিন ধরে চুলটা কাটতে, মানে এইসব পরিষ্কার করার জন্য বলছিল। জঙ্গি লাগছে, মানে বাঙালি মায়ের ভাষা যেগুলো করে, চুল বড় রাখলে বা এইসব বড় রাখলে জঙ্গি লাগে। তাই জন্য আগে চুল কাটতে যাওয়ার কথা আছে। তো অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর স্কিপ ছাড়া দেখবে, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি, স্কিপ ছাড়া অবশ্যই দেখবেন। তো সঙ্গে থাকো। তো গাইস, তোমাদের যেহেতু আমি বলেছিলাম যে আমি বেরাবো, কিন্তু সত্যি কথাটা হলো যে আমি তোমাদেরকে আগে যেহেতু বলেছিলাম না যে আমি রাত্রিবেলা পড়ে সকালবেলা ঘুমাই, তো ঠিক সেটাই হয়েছে। তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো বলে এর জন্য বেরাইনি। যেমন দুটো কাজ আজকে ছিল, তো আমি কোনোটাই করিনি, না ব্যাংকে গেছি না চুল কাটতে গেছি, কোনোটাই করিনি। যে শুয়েছিলাম, যেহেতু বললাম শুয়ে থাকার ফলে যেন কোনো কাজই হয়নি, আর ল্যাদ খাচ্ছিলাম বলে বেরাইনি কোথাও। কিন্তু তার আগে আমি ভাবছি এখানে লোকেশানটা একটু চেঞ্জ করে আজকে ছাদে নিয়ে যাবো। ছাদে কোনোদিনই আপনাদের মানে কোনোদিন নিয়ে গিয়ে আমি দেখাইনি, তো ছাদে গিয়ে ভিডিও করছি। কন্টিনিউ করো। তো গাইস, এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ছাদ, দেখতেই পাচ্ছ। একটু জল জমে রয়েছে, জল জমে রয়েছে মানে পুকুর হয়ে রয়েছে একটুখানি। তো ওখান থেকে অতটা, এখান থেকে এতটা ছাদ, আর মাঝখানে জায়গায় একটুখানি পুকুর জমে রয়েছে। তো আমাদের বাড়ির সামনে যেহেতু একটা রথযাত্রা হচ্ছে, তো ওই কারণের জন্য ওখানে দেখাচ্ছি আমি সেটা। এই যে শুরু হয়ে গেছে ওই জায়গাটায়, ওই যে মাইক লাগানো রয়েছে ওইখানটায়। তার কারণ জন্য ঘরের মধ্যে ভিডিও করলে আপনাদের কোনো কথা শুনতে পারবেন না। ছাদে নিয়ে এসে ছাদেও দেখি যে আরও বেশি শোনা যাচ্ছে না। তো আমাদের এখানে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটা দেখবেন একটুখানি। ওখানে লাইন রয়েছে ক্যান্টনমেন্ট দুর্গানগর, তার নিচে এই যে নদী বয়ে যাচ্ছে, চারিদিক দিয়ে। এটাই হচ্ছে আমাদের ছাদ। আমি আসলে আপনাদের কোনোদিন ছাদে নিয়ে আসিনি, তো এই কারণের জন্য আমাকে ছাদটা দেখালাম ঘুরে। তো এখন ভেবেছিলাম ভিডিও করবো, কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো বলে ছাদেও আসিনি। কারণ অনেক সময় একটু হলো বিকালের দিকে ছাদে আসি। তো আমার কথা হচ্ছে ক্লিয়ার নাও আসতে পারে, কারণ মাইক নেই, মাইকটা খারাপ হয়ে গেছে, খারাপ। তো মাইক থাকলে আমি বলতে পারতাম ভালো করে। কিন্তু এখানে যেটা এখানে সামনে একটা কালীবাড়ির বলে একটা জায়গা আছে, ওখানে রথ উৎসব হচ্ছে বলে 9 দিন ধরে প্রত্যেক দিন সকালবেলা, খারাপ কিছু না, যাই হোক হচ্ছে। ওই আওয়াজে শুনতে কেউ বাড়িতে আসলে কেউ বেল মারলে তো একটুখানি সমস্যা হয়, এ কারণের জন্য আর কি এটাই বলছি আর কি। তো মাইকটা তো জোরে চলে বলে এই জন্য আমরা কিছু শুনতে পাই না। তো এখান থেকে কিছুক্ষণ একটু ভিডিও করে তারপরে ডিরেক্ট রাত্রিবেলায় গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। টাটা। আর এটা হচ্ছে আমাদের মেন রোড, ওখান দিয়ে বেরালে ডিরেক্ট রোডে উঠবে। আর এখান দিয়ে বেরালো নলতা কালীবাড়ি, যেহেতু আমাদের এই জায়গাটার নাম। তো এখানে এদিক দিয়ে যেতে হয়, আর মেন রোড যেতে গেলে এদিক দিয়ে যেতে হয়। মানে বলতে একটা কথা, এদিক দিয়ে গেলে ক্যান্টনমেন্ট পড়বে, আর এদিক দিয়ে গেলে হচ্ছে দুর্গানগর পড়বে। তো আমরা
তো গাইস ছাদে চলে এসেছি, তো এখন খাবো। তো খাইনি, সারা দুপুর থেকে খাইনি, কারণ হচ্ছে ঘুমিয়েছিলাম বলে তার জন্য খেতে পারিনি কোনো কিছু। তো এখন খাবো, তো খেয়ে দিয়ে দেখা হচ্ছে রঙের সাথে। তখনের জন্য কী করবে কন্টিনিউ করতে হবে, টাটা। সো গাইস বিকালবেলায় মানে বলেছিলাম যখন আমি খেতে বসবো, তো তারপর একটু স্নান টান করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আর ইচ্ছা করছিল না কোথাও, যেহেতু সকালবেলা বেরোই না, তাই জন্য লেট লাগছিলো বলে এর জন্য কোথাও আর কিছু করিনি, যার জন্য ঘরেই শুয়েছিলাম। তো বিকেলে তারপর একটুখানি পরে 6টা 7টা নাগাদ একটুখানি বেরিয়েছিলাম একটু কাজের জন্য, তখন আর ভিডিও করিনি। তো তারপর বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর তারপরে হচ্ছে পড়া মানে মানে খেয়ে মানে একটুখানি কিছু খেয়ে দে 12টা থেকে 12:30 নাগাদ আমি পড়তে বসেছিলাম। তো এখন বাজে প্রায় 3:30, কিছুক্ষণ আগে পড়ে উঠলাম। তো আমি ভাবছিলাম ভিডিওটা কীভাবে শেষ করবো, এই জন্য আর কি বলছি। তো আমি ভেবেছি যে আজ যেরকম একটা লাইফস্টাইল টাইপের ব্লগ করলাম, পরের দিন থেকেও লাইফস্টাইল টাইপের ব্লগ করবো, কিন্তু সেটা করবো বাইরে, মানে কিছুটা বাইরে করবো কিছুটা ঘরে করবো, ওরকম করলে ভালো হবে। তো তাই ওর জন্য তাই কী বলবো, তাই জন্য ছেলে ওইসব কিছু বলতে হয় না, তাই জন্য 5টা লাইক করে দিও, 5 না আজকের দিনটা 10টা লাইক করে দিও। তো ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।